কোন কারণে, কোন অদৃশ্য কারণে এটা বন্ধ হয়েছে আমি জানি না, এবং আমি মনে করি এটা অবিলম্বে চালু করা উচিত। রেলওয়েকে আধুনিকায়ন করতে 2021 সালে 36 কোটি টাকা ব্যয়ে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করা হয়। শুরুতে কয়েক মাস প্ল্যান্ট ব্যবহার হলেও কোনো এক অদৃশ্য কারণে কয়েক মাস পরই প্ল্যান্ট দুটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। 4 বছর পেরিয়ে গেলেও এগুলো পড়ে আছে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায়। তাহলে কেন আশার আলো জাগিয়েছিল এই প্ল্যান্ট? কেন বা কার স্বার্থে বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হলো? এসব প্রশ্নের উত্তর না মিললেও পুরো প্ল্যান্টটি যে অযত্ন আর চরম অবহেলায় দিনের পর দিন পড়ে আছে তা একেবারেই স্পষ্ট। অবহেলায় নষ্ট হচ্ছে বিদেশ থেকে আনা নামি দামি মেশিনপত্র। সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন এই প্ল্যান্টটি ব্যবহার করা হচ্ছে না? রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে রীতিমতো মুখে কুলু পেটেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, একটি প্ল্যান্ট ঢাকা রেলওয়ে স্টেশনের ভেতর কমলাপুর মিটার গেজ লাইনে, আরেকটি রাজশাহী ব্রডগেজ লাইনে স্থাপন করা হয়। কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই কমলাপুর প্ল্যান্টে 24 ঘন্টায় 20 থেকে 22টি ট্রেন স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করা সম্ভব। তবু এটি বছরের পর বছর অচল অবস্থায় রয়েছে। রাজশাহী থেকে ঢাকায় যেহেতু আমার যাত্রাপথ, তো আমি রাজশাহীতেও দেখছি, এখনও দেখতেছি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে যে সবাই যে হুটহাট দৌড়াদৌড়ি শুরু করে রেল পরিষ্কার করতে। তো যে প্রজেক্টটা এখানে পড়ে আছে দেখা যাচ্ছে যে 36 কোটি টাকা ব্যয় এবং উইদিন 10 মিনিটস ট্রেন পরিষ্কার করা যায়। মানে আমার এটা বোধগম্য না যে কেন এটা বন্ধ হয়ে পড়ে আছে। দেখেন, একটা ট্রেন অনেক সময় আমাদের যেহেতু জনবহুল দেশ, অনেক কারণে ট্রেন লেট করে, তারপরে দেখা যায় যে আমরা গন্তব্যতে যাওয়ার আগে ট্রেনটা হুড়োহুড়ি করে পরিষ্কার করে। এতে কিন্তু ট্রেন তো পরিষ্কার হয় না, এখানে অনেক হাইজেনিক মেনটেনের ব্যাপার আছে, সব কিছু আনহাইজিনিকভাবে পরিষ্কার করা হয়, সব কিছু হয় না। এবং এটা আমার মাথায় কখনোই আসলো না যে এত সুন্দর একটা জিনিস, এবং আমার মনে হয় এটা এখনও পসিবল চালু করা। হ্যাঁ, কোন কারণে, কোন অদৃশ্য কারণে এটা বন্ধ হয়েছে আমি জানি না, এবং আমি মনে করি এটা অবিলম্বে চালু করা উচিত। ব্যয়বহুল অত্যাধুনিক মেশিন থাকার পরও সরজমিনে দেখা যায় অটোমেটিক প্ল্যান্টের ঠিক পাশেই চলছে ম্যানুয়াল পদ্ধতিতে পরিষ্কারের কাজ। এত টাকা ব্যয় করে প্ল্যান্ট বসানোর পর কার স্বার্থে ট্রেন পরিষ্কারের দায়িত্ব লিজ দেওয়া হয় একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে? ফার্স্ট শিফটে কাজ করতে 23 জন লাগে, 23 জন দিয়ে আমরা কাজ করাই। ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগে, একটা গাড়ি কাজ করতে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগে। আমরা দৈনন্দিন আমাদের 14-15 গাড়ি কাজ করা হয়। ব্রিটিশ আমলের আইন অনুযায়ী প্রতিটি ট্রেনের ওয়াশপিটে বরাদ্দ সময় 2.5 ঘন্টা, কিন্তু ট্রেনের সংখ্যা বেড়ে যাওয়ায় এখন 1 ঘন্টাও সময় মিলছে না অনেক কোচের জন্য। একই জায়গায় করতে হয় আউটসাইড ও ইনসাইড ওয়াশ, টয়লেট ক্লিনিক, আন্ডার গিয়ার মনিটরিং, রিপেয়ারিং সহ সম্পূর্ণ শিডিউল মেরামত। কমলাপুরে রয়েছে 4টি রক্ষণাবেক্ষণ লাইন, 600 থেকে 1080 ফুট দৈর্ঘ্যের। এখানে একসঙ্গে 10 থেকে 18টি কোচ রক্ষণাবেক্ষণ করা সম্ভব। তবু পুরো কাজই চলছে পুরনো ম্যানুয়াল পদ্ধতিতে। অন্যদিকে যে লাইনে স্থাপন করা হয়েছিল ডিজিটাল ওয়াশিং সিস্টেম, সেটি বছরের পর বছর স্পর্শহীন। সচেতনদের দাবি, প্রকল্পটি ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। জরাজীর্ণ রেললাইন সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে বরাদ্দ গেছে আধুনিকতার বিলাসে। দেশের 3000 কিলোমিটার রেল নেটওয়ার্কের বহু জায়গায় ট্রেন 20 থেকে 25 কিলোমিটারের বেশি গতি তুলতে পারে না। তারই মাঝে কোটি টাকার অচল প্ল্যান্ট রেলওয়ের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে নতুন করে। কোনো প্রজেক্ট নেওয়া হয় তাহলে অবশ্যই ফুলি ডিজিটালি হওয়া উচিত। একটা ট্রেনের আপনি বাইরে ডিজিটালি পরিষ্কার করবেন, ভিতরে ম্যানুয়ালি, তার মানে কি ওখানে একটা টাইম কনজিউমের ব্যাপার থাকতেছে, বেশি টাইম লাগতেছে। অবশ্যই আমি এটা সমর্থন করি না। অবশ্যই যেন যে কোনো কাজে যেন কুইকলি করা যায় সেই রকম প্রজেক্টে হাতে নেওয়া উচিত এবং অবিলম্বে চালু করা উচিত। ট্রেন যেন খুবই কম সময়ের মধ্যে পরিষ্কার করে নেওয়া উচিত, এবং ট্রেনের সংখ্যা বাড়াইলে তো প্রেশারটা আরও বাড়বে। তো অবিলম্বে এই প্রজেক্টটি চালু করা উচিত বলে আমি মনে করি। এই ডিজিটাল ওয়াশিং প্ল্যান্টের সেন্সর, হাই স্পিড নলেজ, 7টি ব্রাশ, ডিজিটাল কন্ট্রোল প্যানেল সবকিছুই ব্যবহারের উপযোগী থাকা সত্ত্বেও কার্যক্রম বন্ধ। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট আজ শুধু একটি পরিত্যক্ত স্থাপনা। কেন চালু হলো না, দায় কার? এ প্রশ্নের উত্তর এখনো অজানা। রেল কর্মীরা বলছেন, ভুল জায়গায় দুটি ওয়াশ প্ল্যান্ট নির্মাণ করার কারণেই সেবা দেওয়ার পরিবর্তে রেলের কাটা হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল ওয়াশ প্ল্যান্ট।
নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।